আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজও চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামীকাল 27শে সেপ্টেম্বর রোজ শুক্রবার কেমন থাকবে আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার আবহাওয়া? নিম্নচাপের জেরে রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী ও রংপুর বিভাগের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় কোথায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখুন, বঙ্গোপসাগরের অবস্থা পুরোপুরি শান্ত হয়ে গেছে। নিম্নচাপের তেমন আর ভারী মেঘের কোনো আনাগোনা নেই। তবে দেশের কিছু কিছু অঞ্চল জুড়ে স্থানীয় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং রংপুর বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই কিন্তু আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকতে পারে পরবর্তী 24 ঘন্টায়। পাশাপাশি এদিকে খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং এদিকে মোহনপুর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এই সমস্ত অঞ্চলগুলোতে। পাশাপাশি এদিকে ঠাকুরগাঁও, এরপর ঘোড়ারঘাট, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা এই সমস্ত অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে কয়েক দফা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন জলঢাকা, জলছাত্র, এরপর কালিহাটি, টাঙ্গাইল, নগরপুর, বাংশাইল, দামড়াই, এরপর শিবালয়া, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নরসিংদী এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে এবং রাতের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের ওপরে দেখতে পাচ্ছেন ভারী বজ্রবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। তো কয়েক দফা বান্দরবান, নাইখংছড়ি, এরপর চকরিয়া, থানচি, কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, এরপর শৈলকুপা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলোতেও আজ রাতে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া বরিশাল বিভাগের দু এক স্থানে হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার রাডার থেকে দেখে নিই পরবর্তী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার বৃষ্টিপাতের আপডেট। তো আমরা সরাসরি রাডারে চলে আসলাম। তো শুক্রবার সকালের পর থেকে দেখতে পাচ্ছেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। মৌলভীবাজার, এরপর এদিকে দেখতে পাচ্ছেন জগন্নাথপুর, ফাঁকেরবাগ, বিশ্বম্ভরপুর, চাতকবাজার, সিলেট এই সমস্ত অঞ্চলগুলোতে সকাল সকাল ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কমলাকান্দা, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে চররাজীপুর, ঘোড়ারঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, এরপর পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, জলঢাকা, দেবীগঞ্জ, সাইদপুর, কালাহড়, পীরগঞ্জ, বিরামপুর থেকে শুরু করে রংপুর, চিলমারি, এরপর পীরগঞ্জ, এরপর গাইবান্ধা এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হতে পারে সকালের মধ্যে। এছাড়া রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল দেখতে পাচ্ছেন প্রায় 100%-এর কাছাকাছি আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 2 থেকে 2.5 মিলিমিটারের মতো। এই যে চাঁপাইনবাবগঞ্জের একেবারেই পশ্চিমাঞ্চল জুড়ে মোহনপুর এবং নওগাঁ, জয়পুরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে আকাশ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আমরা যদি আরও পরবর্তী সময়ে চলে যাই তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, বেলা 10টার পর থেকে মূলত 1টার মধ্যে আবারও দেশের মধ্যে ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। তো ওই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলা জুড়ে দেখতে পাচ্ছেন টেকনাফ, এরপর নাইখংছড়ি, চকরিয়া, থাংচি এবং এদিকে বান্দরবন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বিলাইছড়ি, রাজস্থলী, এরপর রাওয়ানছড়ি, রাঙ্গামাটি, মানিকছড়ি, এরপর ফটিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, লংকুদু সবটুকু অঞ্চল জুড়ে ভারী বর্ষণের সতর্কতা আসছে এবং এদিকে ফেনী, ছাগলনাইয়া, দাগনভূঞা থেকে দেখতে পাচ্ছেন লাকসাম, চাঁদপুর, রায়পুর, হাজীগঞ্জ এবং কুমিল্লা, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে এই সমস্ত অঞ্চলগুলো। এবং প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগের জিয়ানগর, কাউখালী, ভোলা, বরিশাল, মঠবাড়িয়া, পিরোজপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মির্জাগঞ্জ, লালমোহন,
চরফ্যাশন, হাতিয়া, বোরহানুদ্দিন, কলাপাড়া, পাথরঘাটা এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন মাগুরা, এরপর মোংলা, শ্রীকান্তপুর, শ্যামলা, বাগেরহাট এবং এদিকে দৌলতপুর এবং অভয়নগর, নড়াইল, যশোর, কোটচাঁদপুর, মাগুরা, এরপর দামোহদা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা, এরপর ভেড়ামারা, কুষ্টিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি রাজশাহী বিভাগের যে সমস্ত অঞ্চলগুলোর নাম ভিডিওর শুরুতে আমরা বললাম, প্রত্যেকটা অঞ্চলেই দেখতে পাচ্ছেন বেলা 1টার পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে সন্ধ্যা 6টার মধ্যে। পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগেরও প্রত্যেকটা অঞ্চল জুড়ে ঢাকা, এরপর ধামরাই, এদিকে দোহার, ফরিদপুর, রাজবাড়ী, বালিয়া, কান্দি থেকে শুরু করে মকসেদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এরপর এদিকে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, বাংশাইল থেকে শুরু করে গাজীপুর, মানিকগঞ্জ প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। তো এই হলো পরিস্থিতি প্রিয় দর্শক। শুক্রবার জুড়েই দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা বিভাগের বেশিরভাগ জেলাতেই ভারী বর্ষণের সতর্কতা আছে এবং 28 তারিখের পর থেকেও দেখতে পাচ্ছেন উত্তর অঞ্চলে, উত্তর পশ্চিম অঞ্চলে ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে এবং 29 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। তো 1 তারিখের পর থেকে আবহাওয়া পরিস্থিতি আবারও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো প্রিয় দর্শক পরবর্তী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার বিস্তারিত আবহাওয়া আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।